হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো। তো তোমাদের সবাইকে স্যাং ফ্যামিলিতে অনেক অনেক ওয়েলকাম। আর যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো, আমার চ্যানেলে নতুন আছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। আর যারা আমার ভিডিও দেখো, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকে তোমাদেরকে আম, কোনো ব্লগ ভিডিও নয়, আজকে আমি একটা বাচ্চাদের ফ্রক বানিয়েছিলাম। তো সেটাই তোমাদেরকে দেখাই কিভাবে বানিয়েছি আর কেমন করে কাটিং করেছি। তো পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখে নাও, যদি কেউ চাও এরকম টাইপের বাচ্চাদের ফ্রক বানাতে, তো এই ভিডিওটা দেখে আশা করছি তোমরা বানাতে পারবে। যদি একটু সেলাই জানো তোমরা, তো খুব ভালোই পারবে এই ভিডিওটা দেখে বানাতে। আর যদি কেউ সেলাই একদমই জানো না, পুরো নতুন হও, তো তারা যদি এই ভিডিওটা দেখে চাইলে বানাতে পারবে। যদি কোনো অসুবিধা হয়, যদি মাপ বুঝতে অসুবিধা হয় বা কিছু, তাহলে তোমরা কমেন্ট করো। তো তোমাদেরকে পুরো এই ফ্রকের যে পুরো ভিডিওটা আছে সেটা ডিটেলস তোমাদেরকে দিয়ে দেব। তো চলো, এই ফ্রকটা হচ্ছে 4 থেকে 5 বছর বয়সের বাচ্চারা পরতে পারবে, এরকম টাইপের সাইজের ফ্রক। তো এই ফ্রকটা বানাতে খুব বেশি কাপড়ও লাগবে না, একটু অল্প কাপড়ের মধ্যেই হয়ে যাবে। আর যদি তোমরা কেউ চাও একটু বেশি কুচি দিয়ে একটু বেশি বড় ঘের বানাতে, তাহলে একটু বেশি কাপড় লাগবে, বাদবাকি খুব বেশি কাপড় লাগে না। আর এরকম টাইপের ফ্রক বড়দেরও বানানো যাবে সেমভাবেই, শুধু মাপটা একটু বড়দেরগুলো একটু মাপ বড় নিতে হবে। আর ছোটদের যদি এর থেকেও ছোটদের বানাতে চাও, তাহলে আর একটু ছোট মাপ নিলেই হয়ে যাবে। আর খুব সিম্পলভাবেই ফ্রকটা বানিয়েছি। তো তোমরা কিভাবে বানিয়েছি, কাটিং আর স্টিচটা ভালো করে দেখে নাও, দেখে নিলেই বানাতে পারবে। তো এই যে এরকমভাবে গলার পট্টিগুলো মুড়ে নিতে হবে, আর বাদবাকিগুলো তো তোমরা বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ। তো এইটা এরকমভাবে গলার পট্টিটা মুড়ে নিয়ে সব দিকে সেলাই করলেই হয়ে যাবে। আর হাতার কাজটা আমি হাতা লাগাইনি, হাফ হাতা মানে হাতা কাটা যেটা হয় সেরকম টাইপের বানিয়েছি। তোমরা চাইলে এটা ফিতে দিয়েও বানাতে পারবে এরকম টাইপের। তো তোমাদের যদি কারোর পছন্দ হয় ফ্রকটা, তো তোমরা বানাতেই পারো। আর এই ভিডিওটা বানানোর আমার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে তোমাদের যদি কারোর হেল্প হয় এই ভিডিওটা দেখে, যদি কোনো কিছু বানাতে পারো, তাহলে আমি খুব খুশি হব, আমার খুব ভালো লাগবে। তো যাই হোক, আমি খুব বেশি সময় পাই না সেলাই করার মতো। তো যতটুকুনি সেলাই করার সময় পাই, সব সময় সেলাই করা হয় না, যতটুকুনি পারি ততটুকুনি সেলাই করি। আগে অনেক সময় সময় পেতাম অনেকটা, তো তখন অনেক কিছু বানাতাম, নিজের জন্যও বানাতাম বা অন্য কাউকে কিছু বানিয়ে দেওয়ার হলে দিতাম। তো এখন আর খুব বেশি সময় পাই না, সেই জন্য এখন আর খুব বেশি জিনিস বানানো হয় না। তো মাঝে মধ্যে দু একটা জিনিস বানালে, তো সেইগুলোরই ভিডিও এখন তোমাদেরকে দেখাই মাঝে মধ্যে একটা দুটো করে। তো আগে যেহেতু এরকমভাবে ভিডিও বানাবো বা পোস্ট করব সেরকম কোনো উদ্দেশ্য ছিল না, তো সেই জন্য আগে যা বানিয়েছি, প্রচুর জিনিস বানিয়েছিলাম, তো তার কোনো ভিডিও বানাইনি, আর তোমাদেরকে ওই জন্য দেখাতেও পারবো না। তো এখন যেগুলো বানাচ্ছি সেগুলোরই টুকিটাকি ভিডিও বানিয়ে রেখে দিই, যদি কারোর হেল্প হয়, তো সেই জন্যেই তোমাদেরকে দেখাচ্ছি। আর যদি তোমরা কেউ অন্যরকম ডিজাইনের ফ্রক বা গাউন বা অন্য কিছু যদি বানাতে চাও, আর যদি না বুঝতে পারো কিভাবে বানায়, তো তোমরা কমেন্ট করতে পারো, তো আমি যদি পারি তোমাদেরকে হেল্প করব। আর এই ভিডিওটা দেখে যদি কেউ বানাতে পারো, তাহলেও আমাকে কমেন্ট করো, আমি উম, জানতে পারবো যে কে এই ভিডিওটা দেখে কতটা কিছু বানাতে পারলে। তো যাই হোক, আসলে আমার মেশিনটা রাখার একটু সমস্যা, মানে জায়গার একটু অসুবিধা হচ্ছে। তো এমন একটা জায়গা রাখা রয়েছে যে লাইট জ্বেলেই সেলাই করতে হয়। আর মানে দিনের আলোয় যে সেলাই করলে একটা চোখের অতটা এফেক্ট পড়ে না,
কিন্তু সবসময় তো লাইটের মধ্যে সেলাই করা সম্ভব হয় না, সেই জন্যে আরও যদিও সময় পাই আরও কিছু বানানো হয় না, কারণ লাইট জ্বেলে কতক্ষণই বা সেলাই করা যায় বলো। তো যাই হোক, অনেকটাই বক বক করে ফেললাম। তো তোমরা সবাই স্যাং ফ্যামিলিরই লোকজন আছো, কিছু মনে করো না এই বকবকগুলোকে। তো ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি ভালো লাগবে আর তোমাদের একটু হেল্প হবে। তো যাই হোক, সারাদিনে কাজের শেষে যতটুকুনি সময় পাই এই টুকিটাকি ঘরের কোনো কাজ বা এইগুলো করি। ভালো লাগে, সময়টাও কিছুটা কেটে যায় যতটুকুনি সময় বাঁচে, কারণ কিছু কিছু জিনিস থাকে যেগুলো ভালো লাগে বানাতে। তো সেরকম টাইপেরই মেয়েদের এই জামা ফ্রক বাচ্চাদের এইগুলো বানাতে ভালো লাগে, তো সেই উদ্দেশ্য করেই বানানো। তো এই যে ফ্রকটা বানানো হয়ে গেছে, দুটো সাইডে ফিতেও দিয়ে দিয়েছিলাম। তো যারা যারা পুরো ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাই, যে যেখানে আছে সবাই ভালো থাক। তো চলো আজকের মতো টাটা, আবার পরে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে। তো আর এই ফ্রকটার ফাইনাল লুকটা কেমন দেখে নাও তোমরা। যারা ভিডিওটা পুরোটা দেখলে তারা ফ্রকটার লুকটা কেমন আসলো কমেন্ট করে জানিও অবশ্যই।